অহন এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি, বর্তমানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত হয়েছে কিনা? না রাব্বি, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই আমাদের চোখে পড়েনি। তবে একেবারেই সাধারণ পোশাকে কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়তো এই দিক দিয়ে গেছেন, এমন কথাও শিক্ষার্থীরা বলছিলেন। আর থমথমে পরিস্থিতি, বিশেষ করে কিছুক্ষণ আগেও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক প্রতিনিধি দল এখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি দেখার জন্য সিটি ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করেছেন, এবং যখন তারা প্রবেশ করছিলেন ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও তাদের উপর চড়াও হন। কেন এ ধরনের হামলা হলো সেই ঘটনার কথা তারা বলার চেষ্টা করছিলেন। যদিও সিটি ইউনিভার্সিটির যে প্রশাসনিক দল আছে কিংবা যারা আছেন সেখানে, তারা বোঝানোর চেষ্টা করছিলেন, তাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছেন যে কতটা ক্ষয়ক্ষতির শিকার তাদেরকে হতে হয়েছে। আমরাও দেখেছি বিশ্ববিদ্যালয়ের একেবারে ভেতরের সব আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয়েছে এবং কিছু দামি জিনিসপত্র লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ জানানো হয়েছে। এবং এই পরিস্থিতিতে থমথমে এলাকা, বিশেষ করে আশেপাশের যে আরও বিশ্ববিদ্যালয় আছে কয়েকটি, সেই বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা এই সড়ক ধরে এসে ফিরে যাচ্ছিলেন, এবং আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটির দূরত্ব খুব বেশি দূরে নয়। আবার সিটি ইউনিভার্সিটির পাশেই এই সড়কটি বন্ধ করে দেওয়ার কারণে এই সড়ক ধরে যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচলে ব্যাহত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরাও এই বিষয় নিয়ে বেশ নাখোশ। তারা বলছিলেন এই ধরনের ঘটনা শুধু আজই নয়, প্রায়ই ঘটে, এবং কয়েকজন স্থানীয় মানুষও আমাদেরকে বলছিলেন যে সাধারণত এই এলাকায় বেশ কিছু খালবিল রয়েছে, সেই খালবিলগুলো দখল করার জন্য অনেক সময় এইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন পেশি শক্তি ব্যবহার করেন, এবং যে কারণেই তারা বেপরোয়া হয়ে ওঠেন অনেক সময়, এবং উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগও তারা জানাচ্ছিলেন। এবং স্থানীয় মানুষ বলছেন এই ধরনের ঘটনা প্রায়ই যেহেতু ঘটে, যে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন সেটির ব্যবস্থা নেন না সে কথাও তারা বারবার আমাদেরকে অভিযোগ আকারে জানাচ্ছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা ঘটে গেল সেটির শেষ পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটি নিরূপণ করার যেমন চেষ্টা চলছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা কেন আসছেন না সেই বিষয়েও তারা বেশ আশঙ্কা প্রকাশ করছেন। এবং গতকাল রাত থেকে যখন এই ঘটনা ঘটে 999-এ ফোন দিয়ে এবং স্থানীয়ভাবে পুলিশদেরকে ফোন দিয়ে কাউকেই সেখানে আনতে পারেনি, অর্থাৎ একেবারে নির্বিঘ্নে এসে শিক্ষার্থীদের একটি দল মব তৈরি করে ভেতরে ভাঙচুর করেছে। এবং সেই ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই মামলার ব্যবস্থাও নেবেন। এবং আপনি জেনে থাকবেন এই যে তুচ্ছ ঘটনার বিষয়টিকে কেন্দ্র করে এত বড় একটি ঘটনা ঘটে গেল, এরপরে নিশ্চয়ই এমন তুচ্ছ ঘটনায় এমন বড় ঘটনা শিক্ষার্থীরা ঘটাবেন না সেই আশাই করছেন স্থানীয়রা, এবং যারা সমাজের ভালো চান তারাও সেই আশাই করছেন। রাব্বি, এমনটাই প্রত্যাশা আমাদেরও। অহন, আপনাকে অনেক ধন্যবাদ।